বাবা গো বুঝতে পালাইছি, মনে হয় আজরাইল তোমাকে নিতে এসেছে। বাবা দরজা খুলবো না, অনুমতি দিব না ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। বাবা গো আমি ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিব না। বাবা তুমি যদি চলে যাও আমি কার কাছে গিয়ে আশ্রয় পাবো? বাবা তুমি যদি চলে যাও হাসান হুসাইন কার কোলে উঠবে, কার কপালে চুমু দিবে? হাসান হুসাইন কার কাছে যাবে? বাবা বাবা গো আমি তোমাকে যাইতে দেব না। আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি আমি কিন্তু দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আজরাইল কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করে না, কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে না, কারো জান অনুমতি নিয়ে কবজ করে না। তালাবদ্ধ করে কিন্তু আজরাইল ঢুকতে পারে। মারে এটা তোমার বাবার ইজ্জত, তোমার বাবার সম্মানের কারণে আজরাইল অনুমতি নিয়ে তোমার বাবার ঘরে প্রবেশ করতে চায়। মারে তুমি আজরাইলকে অনুমতি দিয়া দাও। আজরাইলকে অনুমতি দেওয়া হলো। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাবিব গো আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি যদি যাইতে চান গো তাহলে যাইতে পারেন, আর যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারেন, আপনার ইচ্ছা। নবীজি ডাক দিয়ে বলেছেন, ও ভাই আজরাইল আমি যাব কি যাব না? যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমার কাছে আসছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছু বলবো না। হযরতে জিবরাইলের আগমন হয়ে গেলেন। হযরত জিবরাইলকে আপনারা মান নবী ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল। আজরাইল বলতেছে, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি কোনো কিছু বলবো না। হযরতে জিবরাইল একটা কোরআনের আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনারও চলে যেতে হবে, আপনার দুশমনদেরকেও চলে যেতে হবে। আপনি ওই দুনিয়ায় থাকতে পারবেন না, নবী আপনার দুশমনরাও এই দুনিয়ায় থাকতে পারবে না। নবীজি বুইজা ফালাইলেন, চলে যেতে হবে। নবীজি বুইজা ফালাইলেন, আর থাকা যাবে না, চলে যেতে হবে। নবীজি কান্দা শুরু করলেন, কাঁদতেছেন, অজরে কান্দা শুরু করলেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আপনার বন্ধুর কাছে যাইবেন, দুনিয়ার থেকে তো কোটি কোটি গুণ বেশি আরাম আয়েশা আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি কেন কাঁদেন গো নবী? নবীজি বলে, এ ভাই জিবরাইল আমি আমার নিজের জন্য কাঁদি না, তাহলে কি আপনি ফাতিমার জন্য কাঁদেন? ফাতিমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা তো ফাতিমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানায় দিয়েছেন, আপনি কি ফাতিমার জন্য কাঁদেন নাকি? নবী বলে, না ভাই জিবরাইল আমি ফাতিমার জন্য কাঁদি না। তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেননি? আপনি তো হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা তো হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সরদার বানায়া দিয়েছেন, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? নবী বলেন, বাইরে জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? নবী বলে, এ ভাই জিবরাইল আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যদি চলে যাই বলো না আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম, নিজে নিয়ে নিলাম। আজরাইলকে অনুমতি দেওয়া হলো, আজরাইল তুমি জান কবজ করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর বুকের উপরে হাতটা রাখছেন, তো আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল হাতটা একটু আস্তে রাখো না, আমার মনে হইতেছে তুমি উহুদ পাহাড়টা উঠাইয়া আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল হাতটা একটু আস্তে রাখো না। আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনাকে কষ্ট দিতে চাই না গো নবী,
বাবা আদম থেকে নিয়ে আপনা পর্যন্ত, আপনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার শুধু আল্লাহ তাআলা একটা মৃত্যুকে স্পেশালি বানিয়েছেন, সেটা আপনার জন্য। নবী গো, আপনার মতো এত সহজ মৃত্যু দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই, কাউকে হবেও না। নবী গো, আপনাকে আসানের সাথে আমি নিয়ে যাইতেছি। আপনার আমার নবী একটা পাত্রের মধ্যে পানির মধ্যে হাতটা বিছাইয়া মুখের মধ্যে লাগায় আর বলে, আহারে মৃত্যু বুঝি এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট, আমি সহ্য করতে পারি না রে। ও ভাই আজরাইল, আমাকে একটু আসান করো, আমি তো আর সহ্য করতে পারি না, খুবই কষ্ট হচ্ছে। ভাই আপনার কাছে প্রশ্ন হলো, স্বয়ং রহমাতুল্লিল আলামিন নবী যদি এমন হয়, তাহলে আপনি আমার কি অবস্থা হবে? আমি আজকে আপনাদের সামনে মৌত এবং কবর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, সময় যেহেতু একেবারেই কম, তাই সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বপ্রথম কথা হলো, এই যে আসমান, এই যে দুনিয়া, সুন্দর যা কিছু দেখতেছেন সব কিছু একদিন মিসমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোনো কিছুই থাকবে না। মানুষের কিয়ামত দুই প্রকার। এক প্রকার কিয়ামত হলো নিজের কিয়ামত, যেটা আমি যদি মরে যাই আমার জন্য কিয়ামত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর একটা হলো সব কিছু নিয়ে যেই দিন কিয়ামত হবে। তো আমার কিয়ামত যেদিন হয়ে যাবে, ওই দিন দুনিয়ার যা কিছু আছে সব কিছু পড়ে থাকলেও আমার জন্য কোনো লাভ নাই। আছে? কোনো কিছু লাভ নাই। মানুষ মরণ থেকে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ মরণ থেকে বাঁচতে পারে? কথা বলেন, বাঁচতে পারে? কিন্তু মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মানুষ চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার জন্য। মানুষ কিন্তু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মরণ থেকে নয়। মরণ থেকে মানুষ বাঁচতে পারবে না। তাই মৃত্যু বিষয় তিনটা জিনিস আমাদের সকলেরই অজানা। তিনটা জিনিস সকলেরই কি অজানা। আপনার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, কেউ কি জানেন? জোরে বলেন, কেউ কি জানেন? জানেন না। কোথায় মৃত্যু হবে, কিভাবে হবে, কখন হবে, কেউ আমরা জানি না। কেউ আমরা জানি না। মৃত্যু আমাদের হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞানকে আপনি জিজ্ঞাসা করেন তারা কি করেছে। তারা চাঁদের দেশে পর্যন্ত চলে গেছে। এরকমভাবে তারা কম্পিউটার আবিষ্কার করেছে। শুধু তাই নয়, তারা কৃত্রিম মানুষ বানিয়েছে, অর্থাৎ রবট মানুষ। মানুষ শ্রমিক এখন আর কাজে লাগে না, রবট দিয়েই কাজ করা তারা। উন্নত বিশ্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ওই বিজ্ঞানিকদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা এত কিছু আবিষ্কার করেছো, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ আবিষ্কার হয়েছে কি? তারা বলবো না, মরণ থেকে বাঁচার কোনো ঔষধ নাই, আজও পর্যন্ত আবিষ্কার করতেও পারে নাই, ভবিষ্যতেও করতে পারবেও না। ঠিক কিনা বলেন? পারবেও না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে এক লোকের বন্ধুত্ব হয়ে গেল। তো বন্ধু বলতেছে, বন্ধু তুমি তো মানুষের কাছে যে আসো, মানুষকে যে মৃত্যু দান করো, হঠাৎ করে চলে আসো, কোনো নোটিশ দাও না, কোনো খবর দাও না, আগে কোনো সিগন্যাল টিগনাল দাও না। তো আজরাইল বলতেছে, ভাই আমি যেই পরিমাণ সিগন্যাল মানুষকে দেই, ওই পরিমাণ সিগন্যাল দুনিয়ার কেউ কাউকে দেয় না। কিভাবে? আচ্ছা তোমার সামনে কি তোমার দাদা মারা যায় নাই? হ্যাঁ গিয়েছে। এটা কি একটা মৃত্যুর সিগন্যাল হতে পারে না? তোমার সামনে কি তোমার বাবা মারা যায় নাই? হ্যাঁ মারা গিয়েছে। এটা কি মৃত্যুর সিগন্যাল না? এটা কি মৃত্যুর সংকেত না? তোমার সামনে তোমার আপন ভাই মারা গিয়েছে,
এটা কি মৃত্যুর সিগন্যাল না? তোমার মাথার চুল পাকতেছে, এটা কি মৃত্যুর নোটিশ না, চিঠি না? আমি দেই টিকিট, কিন্তু তুমি বুঝতে পারো না, ঠিক কিনা বলেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আমার দিকে মনোযোগী দেন, আমার দিকে, এই দিকে কি, আমার দিকে দেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা যখন মৃত্যুর সকল প্রাণীর মৃত্যুর দায়িত্ব দিয়ে দিলেন, নাও তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, মানুষের জান তুমিই কবজ করবা। তো হযরত আজরাইল বলেন, আল্লাহ, আমার উপরে যে আপনি এত বড় দায়িত্ব দিয়ে দিচ্ছেন, মানুষ তো আমাকে নিয়ে বর্ষনা করবে, আমাকে নিয়ে মানুষ খারাপ ধারণা করবে, গালিগালাজ করবে, দোষারোপ করবে, বলবে আজরাইল মাইরা ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন, না, তোমার উপরে দোষারোপ করবে না, মৃত্যুর আগে এমন একটা সিস্টেম আমি চালু করে দেব যে তোমার কথা মনেই করবে না। রে, তোর বাবার কি হয়েছিল, হঠাৎ করে মারা গেল, খুঁজও তো পাইলাম না, কি হয়েছিল? কবাজান আর কোয়েন না, আমার আব্বার পেয়ারা লাইসেন্স হয়েছিল, পেয়ারা লাইসেন্সে মারা গেছে। রে, তোর বাবার কি হয়েছিল? ও ক্যান্সারে মারা গেছে। আজরাইল মারছে বলে? কে মারছে? ক্যান্সারে। কে মারছে? ক্যান্সারে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, আজরাইলের নাম নাই। তে মানুষ মৃত্যুর থেকে যদি পলায়ন করতে চায় তাহলে করতে পারবে? বলেন তো, পারবে? তো একজন মানুষ ওইটা দাঁড়াইছেন, তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওই ব্যক্তি বলতেছে, আমি হইলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা প্রশ্ন তাকে করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, আচ্ছা ভাই, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও তাহলে আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেই, কিছুদিন দুনিয়াতে তুমি চলাফেরা করো, কিছুদিন দুনিয়াতে তুমি জীবিত থাকো। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই ঈসা, আমি যদি দুনিয়াতে আবারও কিছুদিন হায়াত পাই, কিছুদিন জীবন যাপন করি, আমার কাছে কি আজরাইল আবারও আসবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি একজন নবী হইয়া তুমি আজরাইলকে এত ভয় পাও কেন? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আজরাইল, ও ভাই ঈসা, তোমার সাথে তো এখনো আজরাইলের দেখা হয় নাই। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে আমার জানটা কবজ করেছিল, আজও পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা বলতে পারি নাই। আল্লাহু আকবার, আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি। ওয়াকিয়ার মধ্যে এসেছে মৃত্যুটা এত কঠিন হবে, একজন নেককারের মৃত্যু যদি হয় খুব সহজ, আর একজন গুনাহগারের মৃত্যু যদি হয় খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহর ওলিরা বর্ণনা করেছেন যে একটা তাজা ছাগলকে যদি গাছের মাঝে লটকায়া তাজা ছাগলের শরীর থেকে তাজা চামড়াগুলা যদি টাইনা খোলা হয়, এক টান দিয়া যদি ছাগলের চামড়াটা নাভি বরাবর করা হয়, দ্বিতীয় টান দিয়া যদি ছাগলের চামড়া গলা বরাবর করা হয়, তৃতীয় টান দিয়া যদি গোটা ছাগলের চামড়াটা শরীর থেকে খুলে ফেলা হয়, একটা ছাগলের যে পরিমাণ কষ্ট হবে, তাজা ছাগলের শরীর থেকে তাজা চামড়া খুললে পড়ে ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে, একজন পাপিষ্ঠর এর থেকে কোটি কোটি গুণ বেশি, আরো বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। একজন পাপিষ্ঠর এত পরিমাণ কষ্ট হবে ওয়াজান। মৃত্যুটা অত সহজ নয়। মারে এমন একটা আদন্ত ব্যক্তি দ্বারা আছে, তিনি মার কুল থেকে বাচ্চাকে নিয়ে যান, বাবার কুল থেকে সন্তানকে নিয়ে যান, ভাইয়ের কাছ থেকে ভাইকে নিয়ে যান, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যান, কেউ টের পায় না। দুনিয়ার যত স্বপ্ন, যত আশা আছে, সকল আশা মিসমার করে দেয়। মালাকুল মউত আজরাইল রিমা দরজার সামনে দাঁড়ায় আছে রে মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা তুমি আজকে কিছুদিন যাবত অসুস্থ, আজরাইল ঠিক এই মুহূর্তে আমাদের দরজার সামনে কেন বাবা? যন্ত্রণা খুব কঠিন, আপনার আমার কি অবস্থা হবে?
নবীজি ওফাত বরণ করলেন, দুনিয়া ছেড়ে নবীজি চলে গেলেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে, কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে। তো হযরত ওমর তরবারি নিয়া আপনারা মান নবীর পাশে দাঁড়াইয়া বলতেছে, এ মদিনাবাসীরা, এ মদিনার সাহাবারা, এই তোমরা যদি বলো আমার নবী মারা গিয়েছে, তাহলে কিন্তু তোমাদের দেহের মধ্যে মাথা থাকবে না, আমি কিন্তু মাথা আলাদা করে দিব, মাথা কিন্তু আলাদা করে দিব। কেউ এ কথা বলতে পারবে না যে আমার নবী ওফাত বরণ করেছে, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। হযরত আবু বকর গিয়া চুট্টু করে কানের মধ্যে একটা কোরআনের আয়াত শোনায়া দিলেন। তো হযরত আবু বকরের রাগ ঠান্ডা হয়ে গেলেন। ওয়াকিয়ার মধ্যে এসেছে আপনার আমার নবীর ওফাতের পরে 6 মাস হযরত আবু বকর বেঁচে ছিলেন, কিন্তু 6 মাসের ভিতরে হযরত আবু বকর যখন নবীর কথা স্মরণ হইতেন, মুখটা এরকম ভাবে উপর করে হা করতেন, ভিতর থেকে কলিজা পচা গন্ধ আসত। নবীর বিরহ বেদনায় হযরত আবু বকরের কলিজাটা পয়সা গেছিল। নবীজিকে হারাইয়া হযরত আবু বকরের কলিজা পর্যন্ত পয়সা গেছিল। কেমন ভালোবাসতো বাজান, যেই কথা আমি বুঝাইতে চাইতেছিলাম, মৃত্যুটা এত সহজ নয়, মৃত্যু খুবই কঠিন। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না বাজান, কেউ রেহাই পাইনিও, পাইবও না। আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজাইছেন, সুসজ্জিত করে আপনার ঘরকে সাজাইছেন, মনের মতন সাজাইছেন, খাট পালং মনের মতো বানাইছেন, টাকা পয়সা আছে, বিল্ডিং নিজের মতো, নিজের মন মতো আপনি বানাইছেন, কিন্তু হঠাৎ করে আপনি চলে গেলেন, এই দুনিয়া ছেড়ে আপনি চলে গেলেন। আপনার আপন সন্তান আপনাকে ঘরের ভিতরে নেবে না, নেবে কি না? ঘরের ভিতরে নেবে না। আমি আমার চোখে এরকম অনেক ঘটনা দেখেছি। বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, লাশ কিন্তু বাহিরে কাগজ দিয়া ঘুরে রাখছে, সবাই ঘরের ভিতরে গিয়ে বসে রয়েছে, লাশ ভিতরে নেয় না। স্ত্রী ভয় পায়, সন্তানরা ভয় পায়, সকলেই ভয় পায়, ঘরের ভিতরে নেয় না, ঘরের ভিতরে নেয় না। আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, আপনার মৃত্যুর পরে আপনাকে কাঁধে করে আপনাকে গোসল করাবে আপনার আপন সন্তান, আপন ভাই, রক্তের মানুষ, কাছের মানুষ, গোসল করাইয়া নিষ্ঠুরের মতো আপনাকে কাঁধে কইরা কবরস্থানে নিয়ে যাবে। আপনি যদি গুনাহগার হন, তাহলে আপনি কবরের মধ্যে দেখতে পাইবেন যে 99টা সাপ আপনার জন্য হা করে তাকায় আছে আর বলতেছে, আল্লাহর নাফরমান আসো।